নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে আমি লাইভের বিষয়বস্তু শেয়ার করে থাকি, সেই কারণে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। কারণ যখন ইউটিউব চ্যানেলে লাইভের বিষয়বস্তু দেয়া যায় না, সম্ভব হয় না, তখন কিন্তু আমি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিই। তো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আর তোমাদেরকে বলি, আমি ভিডিওগুলো ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে বানানোর চেষ্টা করি, সেই কারণে পুরো ভিডিওটা দেখো। 5 মিনিট গেলে আহামরি তোমাদের খরচ হবে না টাইম, সেইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো তোমরা ভিডিও না দেখে যেগুলো আমি ভিডিওতে আলোচনা করেছি সেম জিনিসই কমেন্টের মাধ্যমে জানতে চাও, সেগুলো খুবই খারাপ লাগে। সেই কারণে ভিডিওটা একটুখানি দেখো না ভাই, এমন কি টাইম যাচ্ছে তোমাদের। তো যাই হোক, কালকে মোহনবাগান তারা কিন্তু জামশেদপুরকে হারিয়ে দিয়ে তারা সেমিফাইনালে পৌঁছে গেছে। এবার জামশেদপুর এই যে হেরে গেল, ডুরান্ড অভিযানই শেষ করলো না, তারা কিন্তু তাদের পুরো জার্নি জামশেদপুর এফসির নামে, জামশেদপুর এফসির জার্সি গায়ে, সেই জার্নি কিন্তু তারা শেষ করে ফেললো। কারণ এরপর থেকে আর আইএসএল এর মঞ্চে, ডুরান্ড কাপের মঞ্চে, কোনো মঞ্চেই কিন্তু দেখা যাবে না জামশেদপুরকে, কারণ জামশেদপুর অফিসিয়ালি কালকের পর থেকে বন্ধ হয়ে গেল। তো বর্তমানে দাঁড়িয়ে চার্চিল ব্রাদার্স তারা কিন্তু জামশেদপুরকে কিনে নিয়েছে। তো এই যে জামশেদপুর বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে অনেকে হাসছে। তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, জামশেদপুর এফসির সমর্থকদের সাথে সবার যেমনই সম্পর্ক থাকুক না কেন, একটা ক্লাব, জলজ্যান্ত ক্লাব, সেটা বন্ধ হয়ে যাওয়া মোটেও ভালো উদাহরণ কিন্তু নয়। এটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা অশনি সংকেত। জামশেদপুর 2021 সালে তারা কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল, আইএসএল লিগ সিল জিতেছিল। তো এইটা খুবই একটা খারাপ বিষয় যে জামশেদপুরের মতো একটা দল সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই রকম চলতে থাকলে ভারতীয় ফুটবলে কিন্তু এক এক করে সব ক্লাবই প্রায় বন্ধ হয়ে যাবে। এগুলো কিন্তু ভারতীয় ফুটবলের জন্য মোটেও ভালো দিক নয়। এগুলো নিয়ে হাসি মজা করাও কিন্তু ঠিক হবে বলে আমার পার্সোনালি মনে হয় না। এইদিকে প্রণয় হালদার কালকে ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে পড়েন। শুধু প্রণয় হালদার না, সব প্লেয়ারই, যারা এই মোহাম্মদ সানান বলো, প্রণয় হালদার বলো, প্রতীক চৌধুরী বলো, দীর্ঘদিন ধরে তারা কিন্তু খেলছে জামশেদপুরের জার্সি গায়ে, তাদের অবশ্যই একটা খারাপ লাগার দিক। তো সেখানে প্রণয় হালদার জানিয়েছেন যে একটা যুগের সমাপ্তি, যদিও ভারতীয় ফুটবলের জন্য মোটেও ভালো বিজ্ঞাপন নয়, কিছু করার নেই, এগিয়ে যেতে হবে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে জামশেদপুরের 12 জন প্লেয়ারের সাথে দীর্ঘমেয়াদী কিন্তু চুক্তি রয়েছে। তো এবার যেহেতু চার্চিল ব্রাদার্স কিনে নিয়েছে, তাই চার্চিল ব্রাদার্সের হয়েই তাদের কিন্তু খেলার কথা। তো সেক্ষেত্রে প্রণয় হালদার যেমনটা জানিয়েছেন যে মঙ্গলবার আজকে জামশেদপুর তারা কিন্তু জামশেদপুরে ফিরে যাবে। তারপর কিন্তু তারা কর্তাদের সাথে, ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এই রকমটা কিন্তু জানা গেছে। এছাড়া কালকে মোহনবাগানের কথা নিয়ে আলোচনা করতে গেলে দেখো, মোহনবাগান তারা কিন্তু আহামরি পারফরমেন্স কালকে একদমই দেয়নি, খুবই খারাপ পারফরমেন্স। প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কিন্তু রয়েছে, বিশেষ করে লিস্টন কোলাসো। গত ম্যাচে দেখো, কালকের ম্যাচে দেখো, লিস্টনকে কেন কোচ পুরো 90 মিনিট কন্টিনিউ করাচ্ছেন, এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। সায়ন ব্যানার্জিকে খেলাতে পারেন, সায়ন ব্যানার্জি অনেক প্রতিভাবান প্লেয়ার। লিস্টন যেভাবে গোলকিপার গোল পোস্টে নেই, লিস্টনের থেকে বিশাল দূরে, সেখানে লিস্টন কাকে পাস দিতে গেলেন ওই 61 মিনিটের মাথায়? এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। একটা প্লেয়ারের অফ ফর্ম কোথায় পৌঁছে গেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, তাই তাকে খেলিয়ে তার মনোবল কেন আরও ভেঙে দিচ্ছেন কোচ ব্যানোস, এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। তাকে বসিয়ে রাখুক না, তার জায়গায় সায়ন ব্যানার্জিকে সুযোগ দিক। এইভাবে কিন্তু সুযোগ যেভাবে লিস্টন নষ্ট করছে, তারপরেও কোচ প্যানোস তাকে খেলিয়ে যাচ্ছেন, এটা খুবই খারাপ জিনিস। এছাড়া মোহনবাগানের লেফট যে পজিশনটা, লেফট সাইডের, সেখানে সুভাশিস বোস, লিস্টন কোলাসো দুজনেই জঘন্য খেলছেন। তো এখানে রবিলাল মান্ডিকে সুভাশিস বোসের জায়গায় কিন্তু তৈরি করা উচিত। এছাড়া আরেকটা জিনিস, এইটা জাস্ট আমি তোমাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে যেহেতু জামশেদপুর তারা অফিসিয়ালি বন্ধ হয়ে গেল আর কি, তাদের এই যে নিখিল বার্লা যে রাইট ব্যাক, এই রাইট ব্যাক প্লেয়ারকে যদি মোহনবাগান নিতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ভালো হয়। কারণ সুভাশিসের ওপর কোনো বিশ্বাস নেই, তাই অভিষেক টেকচামকে তাকে যদি লেফট ব্যাকে ইউজ করা হয়, রাইট ব্যাকে আশিস রায় আছে জানি, কিন্তু আশিস রায়ের পারফরমেন্স আহামরিও কিন্তু নয়। অনেকদিন পর তিনি মাঠে ফিরেছেন, গত ম্যাচে তোমরা দেখেছো আহামরি পারফরমেন্স কিন্তু তার ছিল না। সেক্ষেত্রে যদি নিখিল বার্লাকে নেওয়া হয় খুব একটা খারাপ হবে না। এই বিষয়ে তোমরা তোমাদের মতামত জানিও। আর একটা প্যানোস ডিম্পেরিস যেটা করছেন, যে সেন্টার ব্যাকে রাহুল ভেকেকে ইউজ করছেন, রাহুল ভেকে প্রচণ্ড স্লো। রাহুল ভেকে তার প্রাইম টাইম তিনি কিন্তু কাটিয়ে এসেছেন বেঙ্গালুরু এফসিতে, তারপর কিন্তু তিনি মুম্বাইয়ে এসেছিলেন, মুম্বাই থেকে আবার ব্যাঙ্গালোরে গেছিলেন, তারপরে তিনি কিন্তু বর্তমানে মোহনবাগানে এসেছেন। তো রাহুল ভেকে প্রচণ্ড পরিমাণে স্লো, তার জায়গায় যদি মেহতাবকে সুযোগ দেওয়া হয় খুব একটা কিন্তু খারাপ হবে না। তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না।
এছাড়া মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কিন্তু সবাই সেমিফাইনালে পৌঁছে গেছে। তো প্রথম সেমিফাইনাল হচ্ছে এসসি দিল্লির সাথে ইস্টবেঙ্গলের, যেটা 19শে আগস্ট সন্ধ্যেবেলা 7টা থেকে হতে চলেছে। 19শে আগস্ট মানে কালকেই আর কি, সন্ধ্যেবেলা 7টা থেকে হতে চলেছে বিবেকানন্দ জওহরলাল ক্রীড়াঙ্গনে। আর মোহনবাগানের ম্যাচ নর্থ ইস্টের সাথে রয়েছে সেমিফাইনাল 2, 20 আগস্ট কিন্তু রয়েছে সন্ধ্যেবেলা 7টা থেকে। তো এইটা খেলতে মোহনবাগান শিলংয়ে যাচ্ছে। 19 তারিখেই রওনা দিচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে মোহনবাগান, মানে আগামীকালকেই। তারপর 20 তারিখ সন্ধ্যেবেলা 7টার সময় খেলা। তো ডুরান্ড কাপের সূচি নিয়ে অবশ্যই অসন্তোষ থাকাই উচিত, এইটা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এবার দেখা যাক কী হয়। আর লাস্ট তোমাদেরকে বলে দিই, সেমিফাইনাল খেলতে কিন্তু আগ্রহ প্রকাশ করছেন ছানতে। তিনি কিন্তু আশা করছেন যে তিনি সেমিফাইনাল ম্যাচে দলের সাথে যুক্ত হতে পারবেন, সেইটাই কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে তিনি স্টোরির মাধ্যমে জানিয়েছেন। তো দেখা যাক সেমিফাইনাল ম্যাচে সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয় কিনা ছানতে, সেটা এখন দেখার বিষয়। এছাড়া কিন্তু মিগুয়েলেরও সবুজ মেরুন জার্সিতেও অভিষেক দেখার জন্য অপেক্ষা করছে সবুজ মেরুন জনতা। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।